তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে আদার কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে, যেমন হচ্ছে আরআরবি, এইমস, ঠিক আছে, বা ইএসআইসির রিক্রুটমেন্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা, বা সিএইচওর এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। তো আজকে আমি কিছু টার্ম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু টার্ম রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে, এবং এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসুক বা হচ্ছে তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করুক, প্রত্যেকটার জন্যই কিন্তু হেল্পফুল হবে। তো চলো দেখা যাক আজকের সেশনের কি টপিক রয়েছে বা কি ক্লাস রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে কি কি জানবো, একটা হচ্ছে টার্ম বেবি জানবো, প্রিটার্ম বেবি জানবো, ভেরি লো বার্থ ওয়েট বেবি জানবো, আর হচ্ছে কিছু টার্মস রয়েছে যেমন ধরো ফিটাস, তারপর হচ্ছে নিওনেট, নিউবর্ন, তারপর হচ্ছে ইনফ্যান্ট, টডলার। এগুলো নিয়ে অলরেডি তোমাদের আগে ক্লাস সেশন আমি করিয়েছি, বাট আবারও তোমাদের সাথে ডিসকাস করব, যারা নতুন তাদের জন্য হেল্পফুল হবে। তারপর হচ্ছে প্রি স্কুলার, ঠিক আছে, স্কুল এজ চাইল্ড, অ্যাডোলেসেন্ট, কোন এজ গ্রুপকে অ্যাডোলেসেন্ট বলবো, তো এগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই আমরা জানবো টার্ম বেবি কাদের বলবো, ঠিক আছে। টার্ম বেবি কি হচ্ছে? আ বেবি born with a gestational age between 37 and 41 weeks is called as term baby। সেটাকে আমরা বলবো টার্ম বেবি। দেখবে তোমরা জানবে টার্ম, প্রিটার্ম, এগুলো এই ওয়ার্ডগুলোর সাথে তো আমরা পরিচিত। তাহলে টার্ম বেবি কখন বলবো? বেবি বর্ন উইথ আ জেস্টেশনাল এজ বিটুইন 37 অ্যান্ড 41 উইকস ইজ কল্ড টার্ম বেবি। আর প্রিটার্ম কখন বলবো? যখন 37 থেকে 41 উইকসের আগে বেবি বার্থ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো প্রিটার্ম বেবি। মানে বেবি বর্ন 37 এর আগে যেটা হবে, born with a gestational age of less than 37 completed weeks is called as preterm baby। তাহলে টার্ম বেবি হলো, প্রিটার্ম বেবি হলো। এবার হচ্ছে বার্থ ওয়েট। আমরা জানি নর্মাল বেবি বার্থ ওয়েট হচ্ছে 2.5 থেকে 3 কেজি, ঠিক আছে। তাহলে ভেরি লো বার্থ ওয়েট কোনটা? যেটা হচ্ছে বেবিজ উইথ আ বার্থ ওয়েট অফ লেস দ্যান 1500 গ্রাম। একটা হচ্ছে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট হচ্ছে যখন হচ্ছে 2.5 কিলোর থেকে বা 2500 গ্রামের থেকে যখন ওয়েট কম হবে বেবির, সেটাকে আমরা বলবো লো বার্থ ওয়েট। আর ভেরি লো বার্থ ওয়েট কখন? যখন হচ্ছে 1500 গ্রামের থেকে কম হবে, তখন আমরা সেটাকে বলবো লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট। Babies with a birth weight less than 1500 gram is called very low birth weight baby। ক্যারেক্টারিস্টিক্স কি হবে? প্রিটার্ম ইনফ্যান্টস, আমরা যেটা বললাম যে প্রিটার্ম বেবি কখনো বলবো যখন 37 কমপ্লিটেড উইকসের আগে হয়ে যাবে বেবি বার্থ, তখন সেটাকে আমরা বলবো প্রিটার্ম বেবি। সেই প্রিটার্ম ইনফ্যান্টস বা প্রিটার্ম বেবির কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে। সেগুলো কি কি ক্যারেক্টারিস্টিক? যেমন হচ্ছে স্মল ইন সাইজ, যেহেতু 37 আগে হয়ে যাচ্ছে, 37 উইকসের আগে হয়ে যাচ্ছে, তাহলে স্মল ইন সাইজ কিন্তু স্মল হবে। হেড ইজ লার্জার দ্যান বডি, কখনো কখনো বডির থেকে হেড হচ্ছে লার্জ হয়, হেড ইজ লার্জার দ্যান বডি। নেক্সট হচ্ছে ফেস ইজ স্মল, মুখ হচ্ছে একদম ছোট হবে, ফেস ইজ স্মল। তারপর কি হবে? জেনারেল অ্যাক্টিভিটি অফ দ্য বেবি ইজ পোর। জেনারেল অ্যাক্টিভিটি খুবই পোর হবে, বেবি হচ্ছে লেথার্জিক হয়ে থাকবে।
আর ইনকমপ্লিট নিওন্যাটাল রিফ্লেক্সেস, আমরা হচ্ছে নিওন্যাটাল কিছু রিফ্লেক্স রয়েছে সেগুলো তোমরা আশা করি জানো, বাট যদি চাও তাহলে সেই সেটা নিয়েও আমি একটা ক্লাস সেশন তোমাদের সাথে ডিসকাস করে দেবো, নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো সেই যে নিওন্যাটাল রিফ্লেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কটা থাকবে না, ইনকমপ্লিট নিওন্যাটাল রিফ্লেক্সেস। তারপর হচ্ছে আইজ রিমেন ক্লোজড, আই হচ্ছে ক্লোজড অবস্থায় থাকবে। আর কি হবে, স্কিন ইজ শাইনি থিন অ্যান্ড পিঙ্ক উইথ লিটল ভার্নিক্স ক্যাসিওসা অ্যান্ড প্লেন্টি লানুগো হেয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্রেস্ট নোডিউলস আর অ্যাবসেন্ট, যেহেতু বডি খুবই স্মল হবে, ফেস স্মল হবে, তো সে কারণে কিন্তু ব্রেস্ট নোডিউলস আর অ্যাবসেন্ট। জেনিটালিয়া কি হবে, ইন মেল বেবিজ টেস্টিস আর undescended and scrotum is poorly pigmented with few rugocytes। ঠিক আছে, in female babies হচ্ছে labia minora is exposed due to poorly developed and widely separated labia majora। নেক্সট কি হবে, অল্টারেশন অফ রেসপিরেটরি ফাংশনস। নেক্সট হচ্ছে ইম্যাচিউরিটি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর হচ্ছে মেটাবলিক ডিস্টারবেন্সেস, আর হচ্ছে ড্রাগ টক্সিসিটি। এইগুলো ক্যারেক্টারিস্টিক থাকবে। তো এগুলো তোমাদের যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে তখন যেরকম তোমাদের কাজে লাগবে, তার সাথে সাথে ধরো ক্যারেক্টারিস্টিক্স অফ লো বার্থ ওয়েট বেবি বললো, বা হচ্ছে প্রিটার্ম ইনফ্যান্টস বললো, তখন কিন্তু অপশানগুলো তোমরা এগুলো পেলে তাহলে কোন অপশানটা হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই টপিকগুলো একটু তোমরা জেনে রাখবে। আরেকটা টপিক হচ্ছে কেএমসি, কেএমসির নিয়ে তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব, বা কেএমসি তোমরা বই থেকে পড়ে নেবে। কেএমসি কিন্তু ইন্টারভিউ যখন হবে তখন জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট তোমাদের বললাম টার্মগুলো নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে ফিটাস, ফিটাস আমরা কখন বলবো, বেবি বার্থ ইন দ্য ওম, ঠিক আছে, ডেভেলপিং বডি ইনসাইড দ্য ইউটেরাস আনটিল বার্থ, বার্থের আগে সেটা হচ্ছে ফিটাস বলবো, বিফোর বার্থ সেটাকে আমরা ফিটাস বলবো, এটা আমরা জানি। নেক্সট হচ্ছে নিওনেট কখন বলবো, যখন হচ্ছে বার্থ টু 28 days, 0 to 4 weeks, ঠিক আছে, সেটাকে আমরা বলবো নিওনেট। অ্যাট বার্থ টু 28 days সেটাকে আমরা বলবো নিওনেট। ইনফ্যান্ট কখন বলবো, ইনফ্যান্ট হচ্ছে 1 month to 1 year, সেটাকে আমরা বলবো ইনফ্যান্ট, 1 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত, তখন সেটাকে আমরা বলবো ইনফ্যান্ট। ইনফ্যান্টের কি, র্যাপিড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, লার্ন টু সিট, ক্রল অ্যান্ড স্ট্যান্ড। ইনফ্যান্ট যখন হবে অর্থাৎ 1 মাস থেকে 1 বছর, তখন বেবি হচ্ছে বসতে শিখবে, তারপর হচ্ছে ক্রল করতে শিখবে, আর হচ্ছে দাঁড়াতে শিখবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট র্যাপিড হতে থাকবে। আর টডলার কোন গ্রুপ এজকে বলবো আমরা, এজ গ্রুপকে, টডলার হচ্ছে 1 to 3 years, 1 থেকে 3 বছরের বাচ্চাকে আমরা বলবো টডলার। ঠিক আছে, তাহলে ফিটাস হলো, নিওনেট হলো বা নিউবর্ন হলো, ইনফ্যান্ট হচ্ছে 1 মাস থেকে 1 বছর, টডলার হচ্ছে 1 বছর থেকে 3 বছর। এই টাইমে কি করবে বাচ্চা, হচ্ছে বিগিনস টু ওয়াক, কথা বলতে শিখবে, ওয়াক টক, কথা বলতে শিখবে, চলতে শিখবে, আর হচ্ছে এক্সপ্লোর অ্যাক্টিভলি। ঠিক আছে, টডলার 1 থেকে 3 বছরের বাচ্চা। আর 1 মাস থেকে 1 বছরের বাচ্চা হচ্ছে র্যাপিড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, বসতে শিখবে, লার্ন টু সিট, ক্রল অ্যান্ড স্ট্যান্ড। নেক্সট হচ্ছে প্রি স্কুলার আর আর্লি চাইল্ডহুড, হচ্ছে 3 থেকে 5 বছরের বাচ্চাদেরকে আমরা বলবো প্রি স্কুলার। লার্ন সোশ্যাল স্কিলস, ইমাজিনেশন, ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 3 থেকে 5 বছর মানে হচ্ছে স্কুলে যাবার আগে, প্রি স্কুলার বা আর্লি চাইল্ডহুড। নেক্সট হচ্ছে স্কুল এজ, স্কুল এজ হচ্ছে 6 থেকে 12 বছরের বাচ্চাদের, 6 to 12 years। এই টাইমে হচ্ছে অ্যাটেন্ড স্কুলস, ডেভেলপস কগনিটিভ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। অ্যাডোলেসেন্ট হচ্ছে, অ্যাডোলেসেন্ট কোন এজ গ্রুপকে আমরা বলবো, 13 থেকে 18 বছরের বাচ্চাদেরকে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডোলেসেন্ট, 13 to 18 years। পিউবার্টি অ্যান্ড ট্রানজিশন টুয়ার্ডস অ্যাডাল্টহুড। তো এই টার্মগুলো নিয়ে আমি তোমাদের সাথে বলেছিলাম ডিসকাস করব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে যদি সিবিটি হয়ে থাকে তাহলে সিবিটির জন্য কিন্তু এগুলো হেল্পফুল হবে, যে কোনো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বা সিএইচওর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও হচ্ছে ইন্টারভিউতেও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো যাই হোক, যেরকম তোমরা প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো, আর আমার চ্যানেলে হচ্ছে তোমরা যেরকম আমি ক্লাস সেশন করছি সেরকম
তোমরা পেয়ে যাবে। আর এই যে পিডিএফটা, এটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে আমি সেন্ড করে দেবো। বাট একটা কথা, তোমরা অনেকেই চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো বাট এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি। তো তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, পিডিএফগুলো সেখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ আমি শেয়ার করছি সেখানে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।